নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বাঙালির নিয়ম অনুযায়ী কালী পুজোর আগের দিন ১৪ শাক খেতে হয় আর ১৪ প্রদীপ জ্বালতে হয়। কিন্তু অনেক সময় পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী নিয়ম বদলেও যায়, বা বলতে পারেন নিয়মকে আমরা মানুষরাই নিজেদের মতো করে বদলে নিই। যেখানে যেটা পাওয়া যায় সেখানে সেটাই খেতে হয়। তো এখানে ১৪ শাক তো পাওয়া যায় না, পালং শাকই পাওয়া যায়। তাই ওর বাবা পালং শাক নিয়ে এসেছে, তো ভাবছি আজকে একটু পালং শাক ভাজা খাবো। ১৪ শাক ভাজা নাই খাই, তবু আজকের দিন একটু শাক ভাজা খেলে ভালোই লাগবে। দেখুন, শাকটা তো অনেকটা এনেছে, তো এতটা শাক তো তিনজনের লাগবে না, তো কিছুটা রেখে দিলাম আর কিছুটা একটু ধুয়ে নিয়ে এলাম। যে কোনো শাক আর সবজি একটু ধুয়ে কাটলে তাহলে ভালো হয়। এর মধ্যে অনেক ছোট ছোট কীটাণু ব্যাকটেরিয়া অনেক কিছুই তো থাকে, পোকামাকড়ও থাকে, যেগুলো একটু ধুয়ে কাটলেই ভালো। নাহলে কেটে তারপর ধুলে অনেক সময় ভিটামিন বি, ভিটামিন সি এই কাটার মধ্যে দিয়ে সবজি থেকে বা শাক থেকে বেরিয়ে যায়। দেখুন, কাটা হয়ে গেছে। পালং শাক তো বেশি বড় বড় বা বেশি ছোট ছোটও কাটতে লাগে না, নর্মাল সাইজ কাটলেই সেদ্ধ হয়ে যায়। এর তো জল বেরোবে, সেই জল থেকে নিজেই সেদ্ধ হয়ে যায়। তো এই যে কড়াটা দেখছেন, এই ছোট কড়াটাই সেদিনকেই কিনে নিয়ে এসেছিলাম। এই ছোট কড়ায় যে কোনো ভাজা বলুন, যা খুশি বলুন, একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয়। আমাদের আগে একটা মিডিয়াম সাইজের কড়া ছিল, সেই কড়াটা তো একটু নষ্ট হয়ে গেছিলো, তো সেটা দিয়ে এই সাইজে কড়াটা নিয়ে এসেছি। শাকে একটু রসুন, একটু শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু তেলে একটু নুন হলুদ দিয়ে ভেজে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে, কতটা কমে গেছে না শাকটা। শাক ভাজাতে কড়াটা অনেকটাই নোংরা হয়ে যায় বলুন। দেখুন, আজকে দুপুরে বানিয়েছি ভাত, একটু বেগুন আলু দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি, একটু শাক ভাজা, মাছের ডিমের ঝাল আর একটু মসুর ডাল পাতলা করে। চলুন ওর বাবাকে দুপুরে খাবারটা দিয়ে দিই, তারপর আবার বিকালে বেরোবো। চলুন, আমরা এখন বাজি কিনতে যাব। ছেলে তো বায়না, বাজি কিনতেই হবে। বাচ্চাদের তো বাজি একটু কিনেই দিতে হয়, না হলে তো হয় না। আর কালী পুজোতে বাজি ফাটাতেও হয়, আমাদেরও খুব মন চায় একটু বাজি ফাটানো। তো একটু বাজি কিনতে যাচ্ছি বাজির মার্কেটে। এখানে তো বাজির মার্কেট আলাদা করে করতে হয়, বাজির মার্কেট মেন মার্কেটের সাথে থাকে না, একদম আলাদা একটা গ্রাউন্ড আছে, সেখানে বাজি বিক্রি হয়। তো সেটা বাজি মার্কেট। তো আজকে যাচ্ছি, কালকে তো কালী পুজো, তো রাত্রিরেই যাচ্ছি। মার্কেটটা তো একটু রাত্রিরেই খুলবে, আর ওর বাবা তো অফিস থেকেও এলো একটু দেরিতে, এখন আসতেও অন্ধকার হয়ে যায়। তো ওই জন্য মার্কেটে যাচ্ছি, গিয়ে একটু বাজি কিনবো, বাজি কিনে তারপর নিয়ে আসবো। তারপর কালকে কালী পুজো, কালকে আবার বাজি ফাটাবে। চলুন আপনাদেরও দেখাই এখানকার বাজি মার্কেটটা কীরকম হয়। চলুন, ডাক দিতে শুরু করে দিয়েছে মা। চলুন তাহলে বেরোনো যায়। আর এই লাইটটা দেখছেন, সকালেই লাগিয়ে দিয়েছিল, তবে সকালে পয়েন্ট করা ছিল না বলে লাইটটা জ্বালানো হয়নি। ওর বাবা আবার পয়েন্ট করে দিয়েছে, অফিস থেকে এসে লাইটটা জ্বলছে, ভালোই লাগছে। ঘরের পুরো লাইটগুলো বন্ধ করে দিলে ভালোই লাগবে। চলুন, ওর বাবা আওয়াজ দিচ্ছে, বেরিয়ে পড়ি। सना, कहाँ जा रहे हम? क्या पटाखा खरीदोगे? कितना सारे? बाप रे, इतना सारा पटाखा कहाँ फोड़ोगे? इधर। तो आप हो इतने छोटे साइज के, आप खरीदोगे इतना सारा पटाखे? तो मुझसे छोटा आएगा। हाँ हाँ, वो पटाखा थोड़ा सा बड़ा होगा मुझसे। हाँ। इतने बड़े बड़े रॉकेट खरीदूंगा। बाप रे, आपसे भी बड़े? और वो मैं लगता है पेड़ पर अगर बांध दूंगा तो पेड़ को ही उड़ा लेगा। अच्छा चलो चलो, बाप रे, बैठ जाओ, बैठो बैठो, चलो पटाखा खरीद के लाते हैं ना। पटाखा खरीदूंगा और आपके सामान भी खरीदूंगा। क्या? मम्मा, हम तो आप पटाखा खरीदने जा रहे हैं। पटाखा खरीदने जा रहे हैं, पटाखा। हाँ, और हम तो पटाखा खरीदेंगे और आपके जो वो क्या होता है, दीपक का जो तूली होता है ना, कॉटन, वो उसको भी खरीदेंगे। रुई थोड़ा सा पटाखा खरीदेंगे, ज्यादा नहीं, ठीक है? ज्यादा खरीदेंगे। हाँ, ज्यादा खरीदेंगे और ज्यादा फोड़ेंगे। जब अभी अंधेरा हो गया, चलो फिर, है ना? इधर तो लाइट भी नहीं है ना, चुप चुप चल। দেখুন, বেরিয়ে গেছি এই রাস্তা দিয়ে, এখন যাচ্ছি গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে। কীরকম কালী পুজোর আগে, দিওয়ালির আগে চারিদিকটা লাইটে সাজানো থাকে, রাস্তার অন্ধকার ও অন্ধকার মনে হয় না,
পুরো আলোয় আলোকিত হয়ে ওঠে চারিদিকটা। দেখুন, চারিদিকে যেদিকেই দেখা যাচ্ছে সেদিকেই লাইট, সেদিকেই লাইট। এই লাইটই যেন জানান দিয়ে দিচ্ছে যেন দিওয়ালি এসে গেছে, বা বলুন কালী পুজো এসে গেছে। দুর্গাপুজোর পরেই যখনই দেখবেন এই লাইট চারিদিকে লাগানো, এই লাইট দেখেই আপনি বুঝে যাবেন যে এরপর কালী পুজো এসে গেল। যে কোনো পুজোই বলুন বা যে কোনো উৎসবই বলুন, যে কোনো অনুষ্ঠান, যে কোনো আনন্দই আসার আগে এত ভালো লাগে, ঠিক সেই আনন্দ উৎসব বা যে কোনো পুজো চলে যাওয়ার পরেই যেন মনটা পুরো শূন্য করে যেন ফাঁকা হয়ে যায়। মনে হয় যেন এই তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এই তো সবে শুরু হলো, শুরুর মধ্যমটা আমরা দেখতেই পেলাম না, তার আগেই শেষ হয়ে গেল। পুজো আসবে যেমন ভালো লাগে, আবার পুজো চলে যাওয়ার পর আবার 1 বছরের অপেক্ষা, কবে আবার এই পুজো, এই অনুষ্ঠান, এই উৎসব ফিরে আসবে। কথা বলতে বলতে প্রায় মার্কেটের রাস্তায় চলে এসেছি। এই যে সার্কেল, এই সার্কেলটাও ভালো সাজিয়েছে। দিওয়ালি উৎসব বলে কথা, চারিদিকটা আলো হবে না তা কি কখনো হয়? এই সার্কেল পেরিয়ে ব্রিজে উঠব, ব্রিজ থেকে নেবেই ডান দিকে একটা রাস্তা পড়ছে, সেখান থেকে পড়বে মার্কেটের মধ্যেই একটা বড় মাঠ পড়ে। সেই মাঠের মধ্যেই বাজি মার্কেট বলে বিখ্যাত। তো সেই বাজি মার্কেটেই যাব আমরা বাজি কিনতে। সেই মাঠটা ইন্দিরা মার্কেটও বলে, ইন্দিরা ময়দান বলে। এই যে ঢুকে গেছি আমরা ময়দানের ভেতর। কত বড় দেখুন ময়দানটা, প্রচুর বড়, প্রচুর বড় বাজি মার্কেট। এখানে অনেক রকম সেফটি ব্যবস্থাও করা আছে, যাতে বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট কিছু ঘটে গেলে তাহলে সেখান থেকে প্রোটেক্টও পাওয়া যায়। প্রচুর বড় মার্কেট দেখুন, চারিদিকটা দোকান দোকান দোকান। এগুলো সব এক একটা কাউন্টার, এক একটা কাউন্টারে আলাদা আলাদা নাম্বার আছে, নাম্বার অনুযায়ী সেই কাউন্টার এখানে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর তো দেখি একটু ছোট করে হয়, এবারে দেখছি পুরো মাঠ জুড়ে, পুরো গোটা মাঠটাতেই দেওয়া হয়েছে। এবারে মার্কেটটা একটু বড় দিয়েছে। আমাদের ওখানে যেমন দেখতাম পাড়ায়, ধরো মোড়ের দোকানে বা আশেপাশের দোকানেও, ধরুন জামা কাপড় দোকানের পাশে বা কোনো দোকানেও, যে কোনো দোকানেই বাজি বিক্রি হয়, কিন্তু এইখানে বাজি প্রত্যেক দোকানে বিক্রি হয় না। অন্যবারে একটু মানে ওই দিকটা করে থাকে, বলো বলছি অন্যবারে ওই দিকটা করে থাকে। চলুন ভেতরের দিকে যাই, দেখি কি বিক্রি হচ্ছে, কি কেনা হয়, ছেলের কি পছন্দ সেই অনুযায়ী কিনতে হবে। দেখো और डिफरेंट टाइप का इससे बड़ा आता है ना, ले लो क्या है। अरे इससे बड़ा दियो। বড় সাইজ মানে কত বড়, ভালো করে দেখে না। छोटे में किसकी जाएंगे? इसमें 10 पीस ये कौन सा है? ये है सर बच्चों को फैंसी आइटम, एक बटरफ्लाई भी है पीछे से। हाँ जी करके जो है ये गैस जैसे आप जलाओगे ना इन चीजें, ये घूमेगा और आवाज करेगा। एक बटरफ्लाई ये तो तेज एकदम स्पीड से जाएगा ये वाला ना, और एक ये स्लो जाएगा। एक ये स्लो वाला ये उड़ता हो जाएगा।
चॉकलेट देना एकदम सही डॉक्टर ले टू है सर 2 बार कटेगा ऊपर जाके स्टार्ट नहीं किया ये दे दीजिए ये अरे, कैसे दे दो कांच देना वहाँ से कांच कितनी निकालो 5 दे दे 5 5 जाता 4 दे दो 4 मम्मा हम्म देख मैंने कितना सारा पटाखा आ जाना चलो चले देखो कितना बड़ा पॉलीथीन है इसमें देखो कितना बड़ा पटाखा चलो पापा को देना चलो चले क्या देखो कितना बड़ा पटाखा चलो 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 লোকাল হলে ও 800 কে কনভেন্স করে নিয়ে যেত নিয়ে যেত কিন্তু আমরা যেহেতু বাইরে কার তো ভরে রাখবো চলুন হয়ে গেছে বেরিয়ে পড়ছি মার্কেট থেকে মনের আনন্দে বাজি কেনা হয়েছে মনের আনন্দে বাজি ফাটানোও হবে এবার বাড়ির দিকে রওনা দিই অনেকটাই লেট হয়ে গেল বেরিয়েছিলাম ওই অন্ধকারে ফিরছিও এবার অন্ধকারে ওর বাবার অফিসে ছুটি না থাকলে যেমন হয় ওর বাবার কালকে দিওয়ালি তো কালকে ছুটি আছে চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও সকলেই খুব ভালো থাকুন সাবধানে থাকুন খুব সুন্দরভাবে দিওয়ালি কাটান আর খুব আনন্দ করুন জীবন কতটা আমরা তো কেউই জানি না তাই জীবনের প্রতিটা মুহূর্তই আনন্দ করাই উচিত